পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রথমবার ক্ষমতায় আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি স্পষ্টভাবে জানান, সাধারণ মানুষকে ভয়মুক্ত হতে হবে এবং প্রশাসন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে। তিনি বলেন, আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। ধর্ম জাতি নির্বিশেষে সকল মানুষ আমাদের কাছে সমান। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও উন্নয়নের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। নিজের বক্তব্যে তিনি কাজী নজরুল ইসলামের বিখ্যাত লাইন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমানের উল্লেখ করে সম্প্রীতির বার্তা দেন। তার কথায় সমাজে বিভাজন নয়, ঐক্যই হবে আগামী দিনের মূল শক্তি। এই বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করেন যে নতুন প্রশাসনের লক্ষ্য হবে শান্তি, উন্নয়ন এবং সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করা। ওদের অবস্থান কোন জায়গায় আছে। 21 সালে বিধানসভায় হয়তো এই ধরনের গন্ডগোল হয়নি, কিন্তু 21 সালের আগে যে ঘটনা ঘটেছিল এবং পরে যে ঘটনা ঘটিয়েছে, তারপরে মানুষ বাড়ির মধ্যে ঢুকে তাদের মনের ভিতরে অনেক ক্ষোভ বিক্ষোভ থাকলেও কোনো জায়গায় সেই ক্ষোভ প্রকাশ করার জায়গা পায়নি। আতঙ্কিত, সন্ত্রস্ত, ভীত সেই মানুষ তাদের মতামত জানাবার জায়গা পায়নি। তো তার জন্য বিজেপি আছে। বিজেপির আজকে যে পার্সেন্টেজ আজকে পোল হলো, ভোট হলো, এই পার্সেন্টেজ বিগত দিনে দেখেছেন? তাহলে এই মানুষ তো চাঁদে থেকে আসেনি, কোনো গ্রহ থেকে আসেনি। এই সমাজের মানুষ আজকে আমাদের ভোট দিতে বেরিয়েছে। আর সেদিন ভোট দিতে বেরোতে পারিনি কেন? বাড়ি বাড়ি গিয়ে শাসানি, ধমকানি, তোর মেয়েকে তুলে নেবো, তোর চাকরি করছিস অমুক জায়গায় ট্রান্সফার করাবো, তোর বাড়ির জমিটাকে কেড়ে নেবো, বাড়ি দখল করে নেবো। আজকে সকালবেলায় একজন এসেছিল, 19 বিঘে জায়গা তার বেদখল করে বসে আছে। তা আমি বললাম, আপনার পাশ দিকে আমি প্রতিদিন যাই, একবারও তো বলেননি, আজ কেন বললেন? কাল ক্ষমতা পেয়েছি বলে। তাহলে এই আপনাদের মতো লোকের জন্যই এইরকম আপনাদের সমাজে কষ্ট। আর আমি ক্ষমতায় ছিলাম না তা কি ছিল? আমি তো জেলা প্রেসিডেন্ট ছিলাম, আমাকে আগে কেন বলেননি? আমি দেখতাম পারি কি পারি না। তো সমাজের মানুষ এইরকম কিছু চালাকি করে চলে। ওই তার জন্যে বিজেপি কোনোদিন দুর্বল ছিল না। বিজেপি আজও দুর্বল নয়, আগামী দিনেও দুর্বল হবে না। দুর্বল কারা প্রকৃত, এটা আপনারা এখন হারে হারে টের পাবেন আর নিজের চোখে আপনারা দেখতে পাবেন। তাই আবার বলছি, বিজেপি 1980 সালে 6 এপ্রিল জন্ম লগ্ন থেকে দুর্বল ছিল না। আজও আমরা দুর্বল নয়, আগামী দিনেও আমরা দুর্বল থাকবো না। নাহলে আমার মতো একটা লোক, সাধারণ পরিবারের আমি ছেলে, কৃষক পরিবারের ছেলে, আমি সারা জেলা দাপিয়ে বেড়ালাম। এই তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের অত্যাচার, তৃণমূলের এত ভয়, পুলিশের এত অপব্যবস্থা, তারপরেও আমি কোন জায়গায় যাইনি, কোন জায়গার মানুষকে বের করিনি। যেখানে 5-7 বছর ধরে সংগঠনের কাজ ভয়ে মানুষ করতে পারতো না, সেখানে আমি হাজার হাজার লোককে কেবল তাদের মধ্যে আমি একটা বিশ্বাস অর্জন করতে পেরেছিলাম, আস্থা যোগাতে পেরেছিলাম যে আমি আপনাদের পাশে 24 ঘন্টা আছি। তাতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গরিব, মধ্যবিত্ত, বড়লোক আমি দেখব না। যে মানুষ তৃণমূলের দ্বারা অত্যাচারিত, যে মানুষ তৃণমূলের পুলিশের দ্বারা আক্রান্ত, তার পাশে আমি দাঁড়াবো। তার একটি উৎকৃষ্ট উদাহরণ আপনাদের এখানে বোলপুর হোমে মুসলমান একটি ছোট্ট মেয়েকে যেভাবে অত্যাচার করা হলো, তার ব্যবস্থা আজই পাইনি। আমি দাঁড়াবো বলেছিলাম, আমার জন্য তারা মিছিল করেছিল, কিন্তু তৃণমূলের যেটা স্বভাব সিদ্ধ অভ্যাস আছে যে সেখানটায় হাইজ্যাক করে নিয়ে, ভয় দেখিয়ে তারা থানা নিয়ে চলে গেল, কোনো রকমে একটা মন গড়া কাজ করে সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু আমি বলছি, ওই মুসলমান আমার ছোট্ট বোনটির মা বাবা যদি আমার কাছে আবার আসে, তার সঠিক বিচারের ব্যবস্থা আমি করে দেওয়ার প্রচেষ্টা করব। এবং আমি মুসলমান বলে দূরে থাকবো এটা নয়, অনেক মুসলমান আমাদের দলে আছে। এই রেজাল্ট আউট কাল হয়েছে, আমরা রেজাল্ট সিটটা যখন পাবো তখন মুসলমান বুথে দেখবেন কত মুসলমান আমাদেরকে বিজেপিকে ভোট দিয়েছে। যারা জাতীয়তাবাদী মুসলমান, যারা রাষ্ট্রপ্রেমী মুসলমান, তারাই আমাদেরকে ভোট দিচ্ছে। আর যারা পাকিস্তানপন্থী মুসলমান, বাংলাদেশপন্থী মুসলমান, তারা আমাদেরকে ভোট দেবে না। আর বিশেষ করে সিপিএম এবং তৃণমূল বারবার বলে যাদেরকে ভুল বাজিয়েছে, তারা আমাদেরকে ভোট দেয় না। কিন্তু আমি বলবো, আগামীকাল বীরভূমের 3টে সিট আমার জিতলো না, হাসান, নলহাটি এবং মুরারই, আমি কথা দিলাম পরের বার যখন বিধানসভা নির্বাচন হবে ওই 3টা বিধানসভাতে বিজেপি জিতবে, দেখে নেবেন। আমার যেটা দুটো অল্প ভোটের ব্যবধানে আমরা হারলাম, সেটাও জিতবে। কিন্তু আমরা মানুষের সাথে আছি। আমরা ভারতীয় জনতা পার্টি, সেই বিদ্রোহী কবি নজরুল ইসলামের মন্ত্র,
একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তেনার সেই মন্ত্রকে বুকে নিয়ে আমরা কাজ করছি। আমরা স্বামী বিবেকানন্দের আদর্শ, বিশ্বকবি রবীন্দ্রনাথের আদর্শ, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ, এগুলোকে নিয়ে আমরা কাজ করছি। অতএব আমরা হিংসা বুঝি না, হিংসা জানি না। শ্যামাদা পরিবর্তন হয়েছে, মানুষ পালাবদল করেছে, কিন্তু এই যে বীরভূম জেলা, এখানে শান্তিনিকেতন হেরিটেজ রিসোর্ট রয়েছে, মানুষ তো চেয়েছে এটা ডেভেলপমেন্ট হোক। আপনি সাংগঠনিক জেলা সভাপতি, উন্নয়নের ক্ষেত্রে আপনারা আপনি ব্যক্তিগতভাবে কোন কোন দিকটা নজর দেবেন এবং দলের কাছে সেটা আবেদন করবেন, আপনি যদি বলেন। প্রথম কাজ হবে, নির্বাচনের দিন নয়, কাউন্টিংয়ের সময় পর্যন্ত মানুষের অন্তরে একটা ভয় আতঙ্ক কাজ করছিল। প্রথম কাজ হবে প্রত্যেক মানুষের মন থেকে ভয় আতঙ্ককে দূর করা, সেরকম একটা স্বচ্ছ জায়গা দেওয়া। 2 নাম্বার কাজ হচ্ছে উন্নয়ন করব বলে নিজের ঢাক নিজে পেটালে হয় না। বামপন্থীরাও 34 বছর ঢাক পেটালো আর উন্নয়নকে একবারে বন্ধ করে দিল। তারা বড় বড় শিল্প কারখানায় একখণ্ড লাল কাপড় ঝুলিয়ে দিতে হবে, ভেঙে দাও, গুড়িয়ে দাও বলে 56,000 কলকারখানা বন্ধ করে দিয়েছিল। আর মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জি সেই কলকারখানায় যে চুল্লিগুলো দাঁড়িয়েছিল সেটাকেও ভেঙে ফেলে দিল। আজকে কোনো জায়গায় কলকারখানা নাই। 1-2 সরকার আমলে একটা বিশেষ কোনো কলকারখানা এখানে স্থাপিত হয়েছে আপনারা উদাহরণ দিতে পারবেন না। আমরা ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে ক্ষমতায় আছি সেই রাজ্যগুলোকে আমরা খবর নিয়ে দেখবেন যে শিল্প কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, শিল্প কারখানা কিভাবে তৈরি করতে হয়, আর সেই শিল্প কারখানার মধ্যে কিভাবে বেকার যুবক ভাই বোনেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, এটা সেই সব রাজ্যগুলো করে দেখিয়েছে। আর পশ্চিমবাংলার একটাই পরিচয়, পশ্চিমবাংলায় লাখো লাখো ছেলেরা বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যায়, তবেই তাদের জীবিকা নির্বাহ হয়, সংসার পরিচালনা হয়। অতএব এই কাজ বন্ধ করে পশ্চিমবাংলায় স্বাধীন স্বতন্ত্রভাবে কিভাবে পশ্চিমবাংলার ছেলে মেয়েদেরকে কর্মসংস্থানের মধ্যে আনা যায়, তাদের হাতে কাজ দেওয়া যায়, রোজগারের ব্যবস্থা করে দেওয়া যায়, তার জন্য ভারতীয় জনতা পার্টি নিরলসভাবে প্রচেষ্টা করবে এবং কাজ করবে। এবং কাজ বলে কাজ করা হয় না। অবশ্যই দেখবেন বাংলায় যা যা অভাব আছে 5 বছরে সব অভাব দূর হবে এমনটা নয়, অনেক অভাব দূর হবে। সেই কথাগুলো আপনাদের আজ একটা আমি বলছি। এই যে একটা দেখা যাচ্ছে যে যারা এখন তৃণমূল ছেড়ে বা অন্যান্য দল ছেড়ে যারা বিজেপিতে এখন জয়েন করার যে প্রবণতা, যেটা হয় জামা পাল্টানো, রং পাল্টানো, তাতে আপনার দলের কর্মীরা অনেকেই কেউ ক্ষুব্ধ হচ্ছে। এই ব্যাপারটাকে নিয়ে আপনারা কি বলবেন? অবস্থান কি হবে? অবস্থান কি হবে? দেখুন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন নির্বাচনের আগে এইরকম ঢল আমাদের কাছে এসছে যে আমরা জয়েন করতে চাই। নির্বাচন হওয়ার পর কাউন্টিংয়ের আগেও বড় বড় টিম বলেছে আমরা এখনই জয়েন করতে চাই। আমরা এগুলো বুঝি। তারা এই হাওয়া, এই পরিবেশ, বিজেপি আসছে এটা জেনে নিয়েছে। দেখবেন যেদিন খুব ঝড় ওঠে সেদিন দেখবেন ঝড়ের 4 ঘন্টা আগে পাক পক্ষীরা আকাশে ওরা যাওয়া আসা করে, তারা বুঝে নাই একটা বিশেষ কিছু আসতে চলেছে। তাই কিছু সমাজের মানুষ আছে ঠিক তারা বুঝে নাই কোন সময় কি হতে চলেছে। এই সব সুবিধাবাদী লোকগুলো যারা কংগ্রেসের পিরিয়ডে কংগ্রেস, যেই সিপিএম এলো আবার সিপিএম, আবার যখন তৃণমূল এলো আবার তৃণমূল, এইসব লোক থাকতে আমরা অতি সাবধান থাকব। আর যদি বা কেউ কোনোভাবে আসে, ধরে নেবেন না যে তারাই এসে দলের নেতৃত্ব দেবে, তারাই এসে দলের মাথায় চড়বে, এটা নয়। আমার কর্মী কার্যকর্তারা যদি সঠিক থাকে তারাই নেতৃত্ব দেবে, তারাই কাজ করবে। কেউ এইভাবে যোগদান, আপনারা দেখেছেন রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতার আহ্বান যে কোনো তৃণমূলের লোককে এই সময়ে আমরা জয়েনিং করাবো না। অতএব সেই থাকতে আপনারা সাবধান থাকুন, আমার কর্মী কার্যকর্তারাও সাবধান থাকুক। কোনোভাবেই কাউকে নূতনভাবে এখনই আমরা জয়েনিং করাবো না। ঠিক আছে।